তো এখন আমরা কথা বলতে চলেছি কার্থির নতুন সিনেমা যেটা আসছে দিওয়ালিতে এবছর, জাপান বলে, যেটার কালকে ট্রিজার বেরিয়েছে। কার্থির জন্মদিন ছিল কালকে, সেই জন্য ট্রিজারটা বেরিয়েছে। মানে আমার একটু প্রশ্ন হচ্ছে যে তামিলের লোকরা কী খায় আর আমরা কী খাই? তামিলের লোকরা বা সাউথ ইন্ডিয়ানরা খায় কি? যে তারা এত ভালো ভালো সিনেমা এবং ট্রেলারটা যদি আপনি দেখেন তার আর্টিস্টিক ভ্যালুটা কী সেখানে, একটা সে সিনগুলো পারফেক্ট। কোনো জায়গায় দেখে আপনার মনে হয় কেমন বানিয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে প্রত্যেকটা সিন। মানে গোল্ডের পোর্শনগুলো, কালার রেডিংটা থেকে শুরু করে, কাটাটা থেকে শুরু করে, গাড়ি থামা থেকে শুরু করে, ফাইটিং সিনগুলো, পুলিশের ডায়লগ, যেখানে কার্থি একটা সিন আছে, কার্থি সেখানে বাথরুম করবে এবং বাথরুম করতে করতে ঘুরে গিয়ে তাকিয়ে জিজ্ঞেস করবে, পুলিশ জিজ্ঞেস করছে কে আপনি, তখন বলবে জাপান, মেড ইন ইন্ডিয়া। দারুণ লাগবে সেটা দেখতে। আমারও প্রশ্ন এটাই, মানে তামিলের লোকরা বানাতে পারছে, তাদের কাছে বাজেট আছে, সব আছে, বলিউডের কাছে বাজেট নেই? বলিউড বানাতে পারবে না এরকম চাইলে? কি কাজ করেছে! চার্চের একটা সিন আছে, সেটা এত সুন্দর, পুরো দিকটা ব্লার, মাঝখানে যে কথা বলছে তার সেন্টটা সেখানে। তারপরে ইভেন পাবলিক বাথরুমটাকে অবধি কি সুন্দর করে দেখিয়েছে। এছাড়া পুলিশের এন্ট্রি থেকে শুরু করে ফাটাফাটি ট্রেলার, মানে কি করেছে ভাই! এরকম ট্রেলার হলে সিনেমা দেখতে ইচ্ছা করে। এগুলো দেখলে মনে হয় না এটা টিজার, ট্রেলারটা দেখার জন্য আমি আরও বেশি হয়েছি। এটা টিজার একটা গ্লিমস দিয়েছে, যেটা আর কি এই জন্মদিন ছিল কার্তিক, সেই জন্য এই টিজারটাকে বা টেস্ট করেছে আমাদের। এর পরবর্তীকালে ট্রেলার আসবে এবং তখন আমি রিভিউ দেবো, এবং আমার ধারণা এই সিনেমাটা দারুণ হবে। তামিলের বর্তমানে বেশ কিছু সিনেমা আসছে সাউথ ইন্ডিয়া থেকে, যে সিনেমাগুলো ফাটাফাটি হচ্ছে, এবং এটার ট্রেলার দেখেও তাই মনে হচ্ছে এর মধ্যে প্রেম, ভালোবাসা, নাচ, গান সবই আছে, যেটুকু দেখে আমার মনে হলো ট্রেলারটা। এখন দেখা যাক, এরপরে ট্রেলার দেখলে বোঝা যাবে যে গল্পটা কিসের ভিত্তিতে এবং কিসের ওপর। এখানেও গোলাগুলির ব্যাপার আছে, আর এখানে কমেডির বেশ একটা পোর্শন আছে, যেখানে কার্তিককে পুলিশ ধরতে আসবে, ও কিছু না বলে যে ঘাটটাকে নাড়বে, দাঁতগুলো সোনায় বাঁধানো, কি দারুণ লাগছে জায়গাটা। এটা দারুণ কাজ হবে এটা মনে হয় আমার। এখন দেখা যাক, আমাদের এখানে কেন এরকম হয় না জানি না। আমাদের বাংলায় ধরুন বাজেটের সমস্যা আছে, কিন্তু বলিউডের কাছে তো বাজেটের সমস্যা বা গল্প লেখার সমস্যা নেই, তবুও তারা এই জাতীয় কাজ পুল অফ করতে পারছে না। কেন পারছে না কে জানে। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তীকালে আবার দেখা হচ্ছে।